যার নাম ছিল অবায়া। এই অবায়ার কারণেই এখানের নামকরণ রাখা হয়েছে অভয়নগর। কি কোন ধরনের অনুষ্ঠান হয়? এমনি সন্ধ্যা পূজা হয়, হ্যাঁ, আর এমনি আছে প্রতি সময় বড় করে অনুষ্ঠান হয়। মানে কারণটা কি? কারণটা আপনাদের বলি। এই কারণটা হলো যে আপনার যদি কোনো মনে আশা থাকে বা আপনার যদি কোনো রোগ থাকে, মানে এইখানে যদি মানত করেন, তাইলে আজকে বৃষ্টি আর মেঘ যেন আমাদের পিছুই ছাড়ছে না। তারপর আমরা থেমে থাকিনি, কারণ আমাদের যে যেতে হবে সেই বহু দূরের পথে। আজকে আমার গন্তব্য হলো 400 বছরের সেই পুরনো মন্দিরের পথে। এই মন্দিরটির অবস্থান যশোর অভয়নগরে। প্রায় 450 বছর আগে রাজা নীলকান্ত রায় ছিলেন যশোরে অভয়নগরে ইতিহাসের সবচেয়ে বড় সুপরিচিত রাজা ও শাসক। রাজা নীলকান্ত রায়, যিনি ভৈরব নদীর তীর অঞ্চলে রাজত্ব করতেন। রাজা নীলকান্ত রায় চাষরা রাজবংশের উত্তরসূরি ছিলেন। তাছাড়া তিনি যশোর অঞ্চলে নামকরা শাসক ছিলেন। তিনি রাজা পাথপ্রদিত্যেরও বংশধর ছিলেন। এই অভয়নগর নামকরণ করা হয়েছে এখানে চাষরা পরিবারের সদস্য নীলকণ্ঠ রায়, তার একমাত্র মেয়ে যার নাম ছিল অবায়া। এই অবায়ার কারণেই এখানের নামকরণ রাখা হয়েছে অভয়নগর। এখন আমরা জানবো তার বিস্তারিত সব কিছু আপনাদের মাঝে উপস্থাপনা করব। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন এই অভয়নগরের নাম কিভাবে অবায়ার জন্য হলো। রাজা নীলকান্ত রায়, তার রাজত্বকাল ছিল 1800 শতকের মাঝামাঝির দিকে। তখন ভৈরব নদীর তীরে অবস্থিত অভয় নগরে ও চাচরা অঞ্চলে ছিলেন তাদের আধিপত্য। আর রাজা নীলকান্ত রায়ের একমাত্র কন্যা রাজকন্যা অভয়া ছিলেন ভক্তিভাজন এবং আমার গন্তব্যের ইতিহাসের কেন্দ্রবিন্দু। তবে চলুন চলে যাওয়া যাক আজকের ভিডিওর মূল বিষয়ে। এই অভয়নগর নাম হবার কারণেও এই 11 শিব মন্দির জড়িত। রাজা নীলকান্ত রায়ের একমাত্র কন্যা ছিলেন অবায়া। তার বিয়ে হয় নড়াইলের রাজা নীলম্ব রায়ের সাথে। বিয়ের কিছুদিন পরই অবায়ার ভক্তিভাজন স্বামী বিলম্ব রায় কিছুদিনের মধ্যেই মারা যায়। তখনকার দ্বিতীয় বিয়ে করার কোনো প্রচলনা ছিল না। তখন অবায়ার দুঃখ কষ্ট দেখে রাজা নীলকান্ত রায় তার মেয়েকে 11টি শিব মন্দির তৈরি করে দেয়। অভয়া ছিলেন একজন শিব ভক্ত। সে প্রতিনিয়ত এই মন্দিরে পুজো করে থাকতেন এবং তার স্বামীর জন্য কান্নাকাটি করত। এখনও নাকি অভয়ার কান্না এই মন্দিরে শোনা যায়। এখানে কোন কোন টাইমে মানে অনুষ্ঠান হয় একটু তুমি যদি বলতে? প্রতি সোমবার এখানে অনুষ্ঠান হয়। হ্যাঁ। মানে কি কোন ধরনের অনুষ্ঠান হয়? এমনি সন্ধ্যা পূজা হয়, হ্যাঁ, আর এমনি আছে প্রতি সময় বড় করে অনুষ্ঠান হয়। মানে প্রতি সোমবার নাকি মাসে একবার? সোমবার। এখানে কি প্রতি সোমবার বড় করে পুজো হয়, গান বাজনা হয়, এখানে প্রসাদ দেওয়া হয়। আপনার যারা হিন্দু ধর্মের আছে তারা এখানে অবশ্যই আসবেন। মানে দেখার মতো একটা জায়গা। এখানে আমি যেটুকু জানি এখানে মানে স্কুল থেকে ট্যুরের জন্য এখানে আসে। এই মন্দিরটি এলাকার হিন্দু ধর্মীদের কাছে খুব পবিত্র একটি স্থান। এখানে প্রতিনিয়ত 3 বার পুজো হয়ে থাকে। এই মন্দিরের পাশেই রয়েছে ভয়ঙ্কর এক পুকুর, যেই পুকুরে মাঝে মধ্যে দেখা যায় অলৌকিক কিছু ভেসে উঠতে এবং খুব ভয়ঙ্করভাবে এই পুকুরে শব্দ শোনা যায়। কেউ কেউ বলে থাকে এই পুকুরে রয়েছে অভয়ার চোখের পানি। শত শত বছর ধরে কালের সাক্ষী হয়ে অক্ষমভাবে দাঁড়িয়ে আছে এই 11 শিব মন্দির। এবারে আমরা মানে একটা আশ্চর্যের জিনিস দেখো, আপনাদের দেখে এগুলো অন্ধকারটা দেখা যাইতেছে না। আমি একটু ফোনে ফ্ল্যাশটা অন করে নিই। মানে এই যে ইটগুলো বাঁধে দেখতেছেন, এই যে ইটগুলো বাঁধে বেঁধে রাখছে, মানে এইগুলোর কারণটা কি? কারণটা আপনাদের বলি। এই কারণটা হলো যে আপনার যদি কোনো মনে আশা থাকে বা আপনার যদি কোনো রোগ থাকে, মানে এইখানে যদি মানত করেন, তাইলে এইখানে একটা ইট বাঁধে রেখে দেবেন। আবার আপনার মনের আশা যদি পূরণ হয়, এই ইটটা খইলা এখানে মানে আমরা তো যদি মুসলমান হন তাইলে এখানে টাকা দিয়ে দেবেন, টাকা দিয়ে কিছু একটা করবে। আর যদি আপনি হিন্দু ধর্ম হন এখানে আপনি পুজো করা লাগবে। এই কারণে এখানে ইট বাঁধা আছে। দেখা গেলো এই বাইক স্থানীয়, কিন্তু তার সাথে আমার খুবই আকর্ষণীয় একটা সম্পর্ক হয়ে গেছে। আপনার যারা আসেন নাকি এই বাইকে ফোন দেবেন, এই বাইক আপনাদের সব কিছু এখানে ঘুরিয়ে দেখাবে। ফিরার পথে বারবার পিছনে তাকাচ্ছি আর ভাবছি অভয়ার মতো যদি প্রচলনা না থাকতো যে স্বামী মারা গেলে দ্বিতীয় বিয়ে করা যাবে না, তাহলে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা আরও বেড়ে যেত।